নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 11ই এপ্রিল, বৃহস্পতিবার। আজ শুভ ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভোরের আলোর নিউজ আপডেট। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের কথা। তবে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কতদিন রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি আমরা জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত বা তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে আমূল বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া, ইঙ্গিত হাওয়া দপ্তরের। সকাল থেকে ফের কিছুটা রোদের ঝলমলে আকাশ দেখা মিলতে পারে, সেই সঙ্গে ফের একবার নতুন করে গরম আবহাওয়ার টের পেতে শুরু করেছে বাংলার মানুষজন। ইতিমধ্যে চৈত্র মাসে তীব্র দাবদাহ থেকে মুক্তি দিতে স্বস্তির বৃষ্টি হয়েছে গত কয়েকদিন, কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, এই স্বস্তি কি আদৌ স্থায়ী হবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃহস্পতিবার ফের কিছুটা পারদ চড়বে বাংলার, যদিও কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই মোটের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দশর হবে ঝোড়ো হাওয়া। তবে ঝড় বৃষ্টি হলেও আজ থেকে আগামী আরও 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল পর্যন্ত মোটের উপর বাংলার উপর পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা কিনা ছত্তিশগড়ের, বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে, শুধু তাই নয়, আসাম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে। এই দুইয়ের ঠেলায় বাংলার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে। তবে আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছে চলতি সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে, যার জন্য ফের একবার বাংলার আবহাওয়ায় 360 ডিগ্রি ঘুরে যাবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তবে আগামী 13ই এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর ঢোকার সম্ভাবনা রয়েছে বঙ্গে। এরপর 12ই এপ্রিল শুক্রবার ফের বৃষ্টি কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। 13ই এপ্রিল শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, সঙ্গে বজ্রপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এই জেলাগুলিতে বলে জানানো হয়েছে। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে হাওয়া দপ্তর জানিয়েছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ বেশিরভাগ রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আগামী 7 দিন সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা। তবে আজ মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে অরুণাচল প্রদেশে। এছাড়া প্রবল বৃষ্টি হবে আগামী আরও 48 ঘন্টা। আসাম এবং মেঘালয়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মারাঠারাওতে শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া দপ্তর। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও রায়লসীমায়, ইয়ানাম, কেরল এবং মাহেতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বৃষ্টিপাতে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয় বলা হয়েছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং পটুয়াখালী জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা অবশ্যই জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।